নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। আমরা ছোট থেকেই শুনে আসছি এই গ্রহণের সময় ঘরে রাখা খাবারের সাথে তুলসীর একটা যোগসূত্র রয়েছে, অর্থাৎ খাবারের উপর আমরা তুলসী পাতা দিয়ে থাকি। কেন এই তুলসী পাতা ব্যবহার করা হয়, এর পেছনে কী কারণ আছে আমরা অনেকেই জানি না। তাই বন্ধুরা, আজকের পর্বে এর সম্পর্কে আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, টিভিতে বা সংবাদপত্রে যখন আমরা শুনি যে সূর্যগ্রহণ হবে বা চন্দ্রগ্রহণ হবে, তখন দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতে একটা ছোট্ট গুঞ্জন শোনা যায়। বয়স্করা বলে থাকে, রান্নাঘরে ছুটে যাও, দুধ, দই, ঘি, জলের মতন খাবারের উপর তুলসী পাতা রেখে দাও। ছোটবেলায় ভাবতাম যে এইটা হয়তো কোনো কৌশল, কিন্তু এই ছোট্ট পাতার আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক বিরাট রহস্য। সেটা কি, এবার তোমরা জানতে পারবে আস্তে আস্তে। প্রথমেই বলি, গ্রহণের সময় কেন খাবার অপবিত্র হয়ে যায়। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় সূর্য বা চাঁদ থেকে আসা রশ্মি বাধাগ্রস্ত হয়। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির সংস্পর্শ বৃদ্ধি পায়। আলো কমে যাওয়ায় এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বাতাসে থাকা আণুবীক্ষণিক জীবাণু এবং ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে, এবং রান্না করা খাবার এই ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রামিত হতে পারে এবং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং বিষাক্ত হয়ে যেতে পারে। এই কারণেই বলা হয় যে গ্রহণের সময় খাবার অপবিত্র হয়ে গেছে। তারপর বলি, তুলসী পাতা কীভাবে সুরক্ষা করবে। এখন প্রশ্ন হলো, কেন তুলসী পাতা? আয়ুর্বেদ ও উদ্ভিদবিদ্যা অনুসারে তুলসী গাছের প্রকৃতি প্রদত্ত একটি চমৎকারী অ্যান্টিবায়োটিক ওষুধ। তুলসী পাতায় বিশেষ বৈদ্যুতিক উপাদান এবং পারদ থাকে। তুলসীর বিকিরণ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এটি তার চারপাশের ক্ষতিকারক রশ্মি এবং নেতিবাচক তরঙ্গ শোষণ করার ক্ষমতা আছে। যখন আমরা বা আমাদের খাবারে তুলসী পাতা যোগ করি, তখন তারা খাবারের চারপাশের একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। এই পাতা পরিবেশগত দূষণকারী পদার্থগুলিকে খাবারে প্রবেশ করতে বাধা দেয়, ফলে এর বিশুদ্ধতা এবং পুষ্টিগুণ বজায় থাকে। আবার যদি দেখি, ধর্মীয় বিশ্বাস বা প্রাচীন গ্রন্থ অনুসারে তুলসীকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, যা যে কোনো ধরনের অপবিত্রতাকে দূর করতে পারে। উদ্ভিদবিদ্যা আয়ুর্বেদ অনুসারে তুলসীকে ঔষধির রানী বলা হয়। খাবারে তুলসী যোগ করার মূল বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কারণগুলি এবার তোমরা জেনে নাও। বন্ধুরা, তুলসীর প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ওষুধ, কারণ তুলসী পাতায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক্যালি বৈশিষ্ট্য রয়েছে। এটি ক্ষতিকারক পরিবেশগত ব্যাকটেরিয়াকে খাবারে পৌঁছাতে বাধা দেয়। তারপরে বলে, বিকিরণ প্রতিরোধের ঢাল হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ বিজ্ঞানের মতে তুলসীতে পারদ এবং কিছু বৈদ্যুতিক উপাদান থাকে। এটি গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক বিকিরণ শোষণ করতে পারে। পুষ্টিগত সুরক্ষা, অর্থাৎ খাবার গ্রহণের সময় খাবারের যে আণবিক গঠন ক্ষয় হতে শুরু করে, তুলসী পাতা স্থিতিশীলকারী হিসাবে কাজ করে এবং খাবারের পুষ্টি উপাদানগুলিকে ধ্বংস হতে রক্ষা করে। তারপরে বলি, শুদ্ধিকরণ শক্তি, অর্থাৎ শাস্ত্রে তুলসীকে শুদ্ধিকরণকারী হিসাবে বিবেচনা করা হয়। এর সুগন্ধ এবং প্রভাব পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং খাবারকে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর রাখে। এই কারণে বন্ধুরা, গ্রহণের সময় খাবারের উপর তুলসী পাতা রাখা হয়।